বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। লিটাস রেসিপিতে সবাইকে স্বাগতম। আমি লিটা বরাবরের মতো নতুন একটা রেসিপি নিয়ে চলে আসছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি আমার আজকের রেসিপিটি ভালো লাগবে। আমার আজকের রেসিপি হচ্ছে মসুরের ডাল দিয়ে শীতকালীন সবজি। মসুরের ডাল দিয়ে এই শীতকালীন সবজিটা রান্না করলে কিন্তু রুটি পরোটার সাথে খেতে অসম্ভব ভালো লাগে। তাছাড়াও অনেক সময় বাচ্চারা সবজি খেতে চায় না, এইভাবে সবজিটা রান্না করলে কিন্তু বাচ্চারাও কিন্তু আঙ্গুল চেটেপুটে সবজিটা খেয়ে নেয়। তো চলুন আমি মসুরের ডাল দিয়ে শীতকালীন সবজি রেসিপিটা শেয়ার করি। চুলায় প্রথমে একটা আমি পাতিল বসিয়ে নিলাম, আর পাতিলের মধ্যে আমি একে একে সব ধরনের সবজি অ্যাড করে দিব। এখন আমি দিয়ে দিচ্ছি ফুলকপির ডাঁটা। এই ডাঁটাটা একটু শক্ত থাকে, তো নরম শক্ত সব মিলিয়ে কিন্তু একটা সবজি হয়, তো সেই জন্য আমি ফুলকপির ডাঁটা নিয়ে নিলাম। এখন আমি দিয়ে দিব দুইটা শালগম। শালগমটাকে আমি এরকম করে কেটে নিয়েছি। এটা একদম মোটাও হয়নি আবার একদম পাতলাও না, যাতে করে আমার সব ধরনের সবজিটা একসাথে সিদ্ধ হয় সেই মাপে আমি কেটে নিয়েছি। এখন আমি দিয়ে দিব তিনটা মিডিয়াম সাইজের আলু। আপনারা আপনাদের ইচ্ছে মতো কিন্তু সবজি নিয়ে নিতে পারেন, যে কোনো সবজি দিয়ে কিন্তু এই সবজিটা রান্না করা যায়। তারপর আমি এখানে অ্যাড করে দিব একটা মূলাটাকেও আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি, যাতে করে আমার সবজিগুলো একসাথে সিদ্ধ হয়, কারণ আমি আলাদা করে কোনোটাই ভাপ দিইনি। তারপর আমি এখন অ্যাড করে দিব একটা গাজর। গাজরের কালারটা কিন্তু অনেক ভালো লাগে, আর সবজিতে সব ধরনের কালারই কিন্তু সুন্দর মানায়। তারপরে আমি এখানে কয়েকটা ফুলকপির ফুল দিয়ে দিলাম। এখন আমি অ্যাড করে দিব মিষ্টি কুমড়া। তো এটা একদম কচি মিষ্টি কুমড়া, আপনারা চাইলে একদম পাকাটাও দিয়ে দিতে পারেন। তারপরে আমি এখন যেটা অ্যাড করব সেটা হচ্ছে মসুরের ডাল। আমি সবজিগুলোর সাথে মিলিয়েই এই কিছুটা মসুরের ডাল আমি 20 মিনিট ভিজিয়ে তারপরে ধুয়ে নিয়েছি। মসুরের ডালটা দিয়ে দিলাম। এখন আমি 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। আমি কিন্তু একটা সবজিও আগে থেকে ভাপ দিইনি, আমি সব সবজি একসাথেই দিয়ে দিয়েছি। তারপর আমি 1.5 কাপ পরিমাণ এখানে পানি দিয়ে দিলাম। এখন আমি অ্যাড করে দিব 1.5 চা চামচ রসুন পেস্ট, 1 চা চামচ আদা পেস্ট। তারপর আমি এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন আমি দিয়ে দিব 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া। তারপরে আমি অ্যাড করে দিব 5টা কাঁচামরিচ কুচি। তারপর আমি দিয়ে দিব 2টা তেজপাতা, 2 টুকরা দারচিনি, 2টা এলাচ। এতক্ষণ কিন্তু আমার চুলায় আগুন ছিল না, তো আমি এখন দিয়ে দিলাম আগুনটা দিয়ে এখন আমি দিয়ে দিব 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ। আমি একটু মোটা করে কেটে নিয়েছি। তারপরে আমি পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে দিচ্ছি। এখন আমি চুলার আঁচটা হাই হিটে রেখে ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো সবজিগুলোকে সিদ্ধ করে নিব। তো 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে সবজিগুলোকে একটু নেড়ে দিচ্ছি, এতে করে সবজিগুলো উপর নিচ হলে প্রতিটা সবজি সুন্দরভাবে সিদ্ধ হবে। তারপরে আমি আবারও ঢাকনাটা দিয়ে দিব। আর আমার সবজিগুলো কিন্তু প্রায়ই সিদ্ধ হয়ে এসেছে, জাস্ট শুধু যেগুলো একটু শক্ত সেগুলাই কিন্তু একটু সিদ্ধর বাকি আছে, আর যেগুলো সফট সবজি যেমন ফুলকপি, মিষ্টি কুমড়া, এগুলো কিন্তু একটু সিদ্ধ হয়ে এসেছে। তা আমি একটু নেড়ে এখন অ্যাড করে দিব একটা টমেটো। তো টমেটোটা একটু নরম হওয়ার কারণে আমি এটা পরে দিচ্ছি, যাতে করে এটা একদম গলে না যায়। তো আমি টমেটোটা দিয়ে একটু নেড়ে
আমি আবারও 5 মিনিটের মতো এই সবজিটাকে সিদ্ধ করে নিব। তো তার আগে আমি একটু লবণটা দেখে নিচ্ছি। আর এদিক দিয়ে আমি সবজিটাকে বাগার দেওয়ার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি আমি রান্নার তেল আর 2টা শুকনো মরিচ দিয়ে দিলাম। তারপরে আমি 2টা পেঁয়াজ চিকন করে কুচি করে নিয়েছি আর 4 কোয়া রসুন আমি কুচি করে নিয়েছি। শুকনো মরিচটা দিলে শুকনো মরিচের যে কালারটা এটা কিন্তু সবজিতে অনেক ভালো লাগে। তো আমি এটাকে একটু ভেজে নিচ্ছি, মরিচ আর পেঁয়াজ আর রসুনটাকে একসাথে, যেমন করে আমরা ডাল বাগার দিই। শুকনা মরিচ, রসুন, পেঁয়াজটাকে আমি একটু ব্রাউন কালার করে ভেজে নিব এই সবজিতে দেওয়ার জন্য। আর এইভাবে কিন্তু সবজিতে রসুন পেঁয়াজটা ভেজে দিলে সবজিটা খেতে অনেক ভালো লাগে। তো এদিক দিয়ে আমার সবগুলো সবজি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি উপর থেকে কিছু ধনেপাতা কুচি অ্যাড করে দিব। ধনেপাতাটা কিন্তু স্বাদ এবং গন্ধ দুটোই কিন্তু বাড়ায় আর দেখতেও কিন্তু অনেক ভালো লাগে। ধনেপাতাগুলো দিয়ে আমি আবার একটু নেড়ে দিচ্ছি। তারপর আমি দিয়ে দিব ভেজে রাখা রসুন, পেঁয়াজ এবং শুকনো মরিচটা। তো দেখুন খুব সহজেই কিন্তু এই সবজিটা তৈরি হয়ে যায় আর এই সবজিটা কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে। অনেক সময় বাচ্চাদের কাটা বেছে সবজি খাওয়াতেও কিন্তু অনেক কষ্ট লাগে। তো সেই ক্ষেত্রে এরকম একটা সবজি হলে কিন্তু অনেক ভালো হয়। তো আশা করি মসুরের ডাল দিয়ে শীতকালীন সবজির এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটা অল করে দিবেন। ইনশাল্লাহ নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।